আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নূর। আজকে আমি কথা বলব টাইপ 1 ডায়াবেটিস নিয়ে, যা বাচ্চা বা কিশোর বয়সে বেশি হয়ে থাকে। ডায়াবেটিস মানে কি শুধু বেশি মিষ্টি খাওয়া? না, সব ডায়াবেটিস একরকম নয়। একটা ছোট্ট ইনজেকশন দিনে ২ অথবা ৩ বার নিতে হয়, কিন্তু না নিলে জীবনটাই থেমে যেতে পারে। জানেন কেন? এটাই হলো টাইপ 1 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিস হলে শরীরের নিজের ইমিউন সিস্টেমই ভুলবশত ইনসুলিন তৈরির ফ্যাক্টরিটা ধ্বংস করে দেয়, যার ফলে শরীর নিজে থেকে এক ফোঁটাও ইনসুলিন বানাতে পারে না। মনে রাখবেন, এটা খাবারের কারণে হয় না, এটা লাইফস্টাইল কোনো ডিজিজ নয়, এটা একটা অটোইমিউন ডিজিজ। এই রোগ অনেক সময় ৫ থেকে ১৫ বছর বয়সে ধরা পড়ে। আর অনেক সময় মা-বাবা বুঝতেই পারেন না যে শিশু হঠাৎ করে কেন দুর্বল হয়ে যাচ্ছে, কেন শুকিয়ে যাচ্ছে, কেন এত বেশি পানি খাচ্ছে, কেন ঘন, ঘন প্রস্রাব হচ্ছে। এবার বলবো এর গুরুত্বপূর্ণ কিছু ডেঞ্জার সাইন নিয়ে। হঠাৎ করে সুগার লেভেল বেড়ে গেলে ডায়াবেটিক কিটোসিটোসিস নামে একটা মারাত্মক রোগ হতে পারে। তো এটা জীবননাশের কারণও হতে পারে। কিন্তু আশার কথা জানেন কি? যে আজকের দিনে আধুনিক ইনসুলিন, গ্লুকোমিটার, সঠিক খাবার গ্রহণ, পরিবার ও সমাজের সাপোর্ট থাকলে টাইপ 1 ডায়াবেটিস নিয়েও কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ অ্যাথলেট সবকিছুই হতে পারে। টাইপ 1 ডায়াবেটিস রোগীরা দুর্বল নয়। তারা প্রতিদিন নিজের জীবন বাঁচানোর সিদ্ধান্ত নেয়। তাই ভুল ধারণা নয়, দরকার সচেতনতা। ভিডিওটি শেয়ার করুন, কারণ এতে কারো জীবন বেঁচে যেতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নূর। আজকে আমি কথা বলব টাইপ 1 ডায়াবেটিস নিয়ে, যা বাচ্চা বা কিশোর বয়সে বেশি হয়ে থাকে। ডায়াবেটিস মানে কি শুধু বেশি মিষ্টি খাওয়া? না, সব ডায়াবেটিস একরকম নয়। একটা ছোট্ট ইনজেকশন দিনে ২ অথবা ৩ বার নিতে হয়, কিন্তু না নিলে জীবনটাই থেমে যেতে পারে। জানেন কেন? এটাই হলো টাইপ 1 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিস হলে শরীরের নিজের ইমিউন সিস্টেমই ভুলবশত ইনসুলিন তৈরির ফ্যাক্টরিটা ধ্বংস করে দেয়, যার ফলে শরীর নিজে থেকে এক ফোঁটাও ইনসুলিন বানাতে পারে না। মনে রাখবেন, এটা খাবারের কারণে হয় না, এটা লাইফস্টাইল কোনো ডিজিজ নয়, এটা একটা অটোইমিউন ডিজিজ। এই রোগ অনেক সময় ৫ থেকে ১৫ বছর বয়সে ধরা পড়ে। আর অনেক সময় মা-বাবা বুঝতেই পারেন না যে শিশু হঠাৎ করে কেন দুর্বল হয়ে যাচ্ছে, কেন শুকিয়ে যাচ্ছে, কেন এত বেশি পানি খাচ্ছে, কেন ঘন, ঘন প্রস্রাব হচ্ছে। এবার বলবো এর গুরুত্বপূর্ণ কিছু ডেঞ্জার সাইন নিয়ে। হঠাৎ করে সুগার লেভেল বেড়ে গেলে ডায়াবেটিক কিটোসিটোসিস নামে একটা মারাত্মক রোগ হতে পারে। তো এটা জীবননাশের কারণও হতে পারে। কিন্তু আশার কথা জানেন কি? যে আজকের দিনে আধুনিক ইনসুলিন, গ্লুকোমিটার, সঠিক খাবার গ্রহণ, পরিবার ও সমাজের সাপোর্ট থাকলে টাইপ 1 ডায়াবেটিস নিয়েও কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ অ্যাথলেট সবকিছুই হতে পারে। টাইপ 1 ডায়াবেটিস রোগীরা দুর্বল নয়। তারা প্রতিদিন নিজের জীবন বাঁচানোর সিদ্ধান্ত নেয়। তাই ভুল ধারণা নয়, দরকার সচেতনতা। ভিডিওটি শেয়ার করুন, কারণ এতে কারো জীবন বেঁচে যেতে পারে। ধন্যবাদ।